আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি হলো ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি এবং এসি বাহুকে যথাক্রমে এক্স এবং ওয়াই বিন্দুতে ছেদ করে। এ এক্স ইকুয়াল টু 2.4 সেন্টিমিটার, এ ওয়াই ইকুয়াল টু 3.2 সেন্টিমিটার এবং ওয়াই সি ইকুয়াল টু 4.8 সেন্টিমিটার হলে এ বি এর দৈর্ঘ্য নিচের যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি হবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। চলো আমরা এই প্রশ্নের অ্যান্সার করে ফেলি। আমরা প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করলাম যার নাম দিলাম এ বি সি। এবার বলেছে দেখো প্রশ্নে যে এই বিসি বাহুর একটি সমান্তরাল সরলরেখা অঙ্কন করতে হবে। আমরা বিসি বাহুর একটি সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম। প্রশ্নে বলা আছে যা এবি কে এক্স বিন্দুতে এবং এসি কে ওয়াই বিন্দুতে ছেদ করে। এবার দেখো প্রশ্নে বলা আছে যে এ এক্স ইকুয়াল টু 2.4 সেন্টিমিটার, তাহলে আমরা এ এক্স এর জায়গায় 2.4 লিখলাম। এ ওয়াই ইকুয়াল টু হচ্ছে 3.2 সেন্টিমিটার, এ ওয়াই এর জায়গায় 3.2 লিখলাম। এবং দেখো প্রশ্নে বলা আছে ওয়াই সি হচ্ছে 4.8 সেন্টিমিটার। তাহলে আমাদের এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। প্রশ্নে দেখো এ বি মানে হচ্ছে এই বাহুটা। তাহলে দেখো আমরা এ এক্স এর মান জানি 2.4 সেন্টিমিটার। তাহলে আমরা যদি বি এক্স এর মান নির্ণয় করতে পারি তাহলেই আমরা দেখো এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। আমরা ধরে নিচ্ছি এই বি এক্স এর দৈর্ঘ্য হলো এ সেন্টিমিটার। তাহলে আমরা লিখি যে ধরি বি এক্স ইকুয়াল টু এ সেন্টিমিটার। তাহলে দেখো আমরা থ্যালেস এর উপপাদ্য অনুসারে কি লিখতে পারো? উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি যে এ এক্স বাই এ ওয়াই ইকুয়াল টু বি এক্স বাই সি ওয়াই। এবার আমরা যদি এদের মানগুলো বসাই তাহলে কি হবে দেখি। দিস ইমপ্লাইজ এ এক্স এর মান হচ্ছে 2.4, এ ওয়াই এর মান হচ্ছে 3.2 ইকুয়াল টু বি এক্স এর মান হচ্ছে এ আর সি ওয়াই এর মান হচ্ছে 4.8। দিস ইমপ্লাইজ আমরা লিখতে পারি, দেখো এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা লিখতে পারবো কি না 3.2 ইন্টু এ ইকুয়াল টু 2.4 ইন্টু 4.8, 2.4 ইন্টু 4.8। দিস ইমপ্লাইজ এ ইকুয়াল টু আমরা লিখতে পারবো দেখো 2.4 ইন্টু 4.8 বাই 3.2। নেক্সট লাইন আমরা লিখবো দিস ইমপ্লাইজ এ ইকুয়াল টু, এক্ষেত্রে দেখো দশমিকের পরে একটা সংখ্যা আছে, এক্ষেত্রে দশমিক পরে একটা সংখ্যা আছে, তাহলে এদের দুটোর দশমিক আমরা উঠিয়ে দিতে পারি। তাহলে আমরা লিখবো হচ্ছে 24/32। এটা 4.8 আছে, তাহলে এক্ষেত্রে আমরা লিখলাম 48/10। ঠিক আছে, তোমরা তোমাদের মতো ক্যালকুলেশন করবে। এবার দেখো আমরা যদি কাটাকাটি করি তাহলে কত পাচ্ছি দেখো। 16 দিয়ে 16 দুগুণে 32, 3 ষোলো 48। আচ্ছা, 2 দিয়ে 2 12 24। তাহলে দিস ইমপ্লাইজ আমরা পাচ্ছি এ ইকুয়াল টু 3 ইন্টু 12 মানে 36/10। এটা মানে আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ এ ইকুয়াল টু 3.6। চলো আমরা আবার ছবিতে যদি ফিরে যাই তাহলে কি দেখতে পাচ্ছি দেখি। আমরা যদি ছবিতে ফিরে যাই তাহলে দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে এই এর মান হলো 3.6। তাহলে এ বি ইকুয়াল টু কত হবে? এ বি ইকুয়াল টু আমরা লিখতে পারবো 2.4 প্লাস 3.6। তাহলে আমরা লিখবো যে অতএব এ বি ইকুয়াল টু, অতএব এ বি ইকুয়াল টু 2.4 প্লাস 3.6 সেন্টিমিটার। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে দেখবে আমরা পাবো হচ্ছে 6 সেন্টিমিটার। 2.4 আর 3.6 যদি আমরা যোগ করি 6 4 10, 6.0 মানে 6 সেন্টিমিটার। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে না, এক্ষেত্রে আমাদের দেখো সঠিক উত্তর হবে হচ্ছে বি 6 সেন্টিমিটার। এবারের প্রশ্নটি হলো
ত্রিভুজ এবিসি এর এবি এবং এসি বাহুর উপর ডি ও ই বিন্দু এমনভাবে অবস্থিত যে ডিই সমান্তরাল বিসি এবং এডি ইজ টু ডিবি ইকুয়াল টু 3:1। যদি ইএ ইকুয়াল টু 3.3 সেন্টিমিটার হয় তাহলে এসি এর দৈর্ঘ্য নিচের যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোনটি হবে। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। আমরা প্রথমে এবিসি ত্রিভুজটি অঙ্কন করে ফেললাম। এবার এবি বাহুর উপর একটি বিন্দু নিলাম ডি, আর এসি বাহুর উপর একটি বিন্দু নিলাম ই। ডিই আমরা যোগ করলাম। এবার প্রশ্নে বলা আছে যে এই ডিই আর বিসি হচ্ছে সমান্তরাল অর্থাৎ প্যারালাল। আবার দেখো প্রশ্নে বলা আছে এডি ইজ টু ডিবি ইকুয়াল টু 3:1। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ধরি এডি ইকুয়াল টু 3x সেন্টিমিটার আর ডিবি ইকুয়াল টু হচ্ছে 1x মানে x সেন্টিমিটার। তাহলে দেখো আমরা চিত্রে লিখে ফেলি এডি এর সাইডে আমরা লিখব 3x, ডিবি এর পাশে আমরা লিখে ফেললাম হচ্ছে x। আর দেখো প্রশ্নে বলা আছে ই এ ইকুয়াল টু হচ্ছে 3.3 সেন্টিমিটার। তাহলে ই এ হলো 3.3। তাহলে আমাদের এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই বা ইএ এর দৈর্ঘ্য জানি 3.3 সেন্টিমিটার। এবার আমরা ইসি এর দৈর্ঘ্য নির্ণয় করব। তারপর 3.3 প্লাস ইসি যদি করে দিই তাহলেই আমরা এসি এর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ইসি এর দৈর্ঘ্য হচ্ছে এ সেন্টিমিটার। তাহলে আমরা লিখি এবং ইসি ইকুয়াল টু এ সেন্টিমিটার। অতএব থ্যালেস এর উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি এডি বাই এই ইকুয়াল টু ডিবি বাই ইসি। এটাকে এইভাবেও লেখা যায় যে এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি। তোমরা যেটা খুশি লিখবে সেম উত্তর আসবে। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে লিখছি যে 3x, দেখো এডি এর দৈর্ঘ্য হচ্ছে 3x, আমরা একবারে লিখছি বাই ডিবি, ডিবি এর দৈর্ঘ্য হচ্ছে x, তাহলে আমরা লিখলাম বাই x ইকুয়াল টু আমরা লিখবো এই বাই ইসি। আমরা একেবারে মান বসিয়ে লিখলে এই এর দৈর্ঘ্য হচ্ছে 3.3 বাই ইসি এর দৈর্ঘ্য আমরা ধরে নিয়েছি এ। এবার এটাকে আমরা সিম্পলিফিকেশন করে এ এর মান নির্ণয় করব। দিস ইমপ্লাইজ আমরা কি লিখতে পারবো, দেখো এখানে এক্স আর এক্স কেটে গেল, তাহলে থাকলো হচ্ছে 3/1 ইকুয়াল টু 3.3 বাই এ। এবার যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে পাবো দেখো 3a ইকুয়াল টু 3.3। দিস ইমপ্লাইজ a ইকুয়াল টু হবে 3.3 বাই 3। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাবো হচ্ছে 1.1। তাহলে আমরা লিখবো দিস ইমপ্লাইজ a ইকুয়াল টু 1.1। চলো আমরা ছবিতে আবার ফিরে যাই। তাহলে আমরা এই a এর মান পেয়ে গেলাম কত না 1.1। তাহলে এসি এর দৈর্ঘ্য হবে 3.3 প্লাস 1.1 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারবো যে অতএব এসি ইকুয়াল টু হচ্ছে 3.3 প্লাস 1.1 সেমি ইকুয়াল টু হচ্ছে 4.4 সেমি। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটি? তাহলে দেখবে আমাদের সঠিক উত্তর বা অ্যান্সার হবে দেখবে সি, 4.4 সেমি। দেখো অপশন সিতে আছে 4.4। এবার আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো পাশের চিত্রে ডিই সমান্তরাল বিসি হলে এক্স এর মান নির্ণয় করো। দেখো এখানে একটি চিত্র দেওয়া আছে, সেখানে ডিই আর বিসি হচ্ছে পরস্পর প্যারালাল বা সমান্তরাল এবং দেয়া আছে এডি ইকুয়াল টু এক্স প্লাস 3, বিডি ইকুয়াল টু 3x প্লাস 19, এই ইকুয়াল টু এক্স এবং ইসি এর দৈর্ঘ্য দেওয়া আছে 3x প্লাস 4। তাহলে আমরা এর উত্তর করে ফেলি। তাহলে আমরা থ্যালেস এর উপপাদ্য অনুসারে লিখতে পারি এডি অর্থাৎ এক্স প্লাস 3 বাই বিডি অর্থাৎ 3x প্লাস 19 ইকুয়াল টু এই অর্থাৎ আমরা লিখবো এক্স বাই ইসি অর্থাৎ আমরা লিখবো 3x প্লাস 4। দিস ইমপ্লাইজ আমরা যদি এবার ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা পাবো, দেখো এটা গুণ করলে হচ্ছে x
ইন্টু 3x প্লাস 19 ইকুয়াল টু x প্লাস 3 ইন্টু 3x প্লাস 4। দিস ইমপ্লাইজ আমরা কি পাচ্ছি দেখো, এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 3x স্কোয়ার প্লাস 19x ইকুয়াল টু x দিয়ে আমরা যদি 3x প্লাস 4 কে মাল্টিপ্লাই করি তাহলে পাবো আমরা 3x স্কোয়ার প্লাস 4x। এরপর আমরা যদি প্লাস 3 দিয়ে 3x প্লাস 4 কে মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাবো প্লাস 9x প্লাস 12। দিস ইমপ্লাইজ, এবার দেখো উভয় পক্ষ থেকে আমার 3x স্কোয়ার এই টার্মটি বাদ চলে গেল। তাহলে লেফট হ্যান্ড সাইডে থাকলো 19x ইকুয়াল টু 4x প্লাস 9x মানে হচ্ছে 13x প্লাস 12। দিস ইমপ্লাইজ আমরা লিখতে পারি 19x মাইনাস 13x ইকুয়াল টু 12। দিস ইমপ্লাইজ 19x মাইনাস 13x মানে আমরা পাবো হচ্ছে 6x ইকুয়াল টু 12। এখান থেকে দেখো আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ x ইকুয়াল টু 12/6। দিস ইমপ্লাইজ x ইকুয়াল টু, এটাকে যদি কাটাকাটি করি তাহলে দেখো 6 2 12, অর্থাৎ আমরা পেলাম x ইকুয়াল টু 2। তাহলে আমাদের সঠিক উত্তর হবে দেখবে ডি 2। চলো আমরা প্রশ্নে আবার ফিরে গেলে দেখতে পাবো, দেখো সঠিক উত্তর হবে ডি 2। এবার আমরা যে প্রশ্নটির উত্তর করব সেটি হলো এবিসিডি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি এবং এডি ও বিসি বাহুর উপর পি ও কিউ বিন্দু দুটি এমনভাবে অবস্থিত যে পি কিউ সমান্তরাল ডিসি। যদি পিডি 18 সেমি, বি কিউ 35 সেমি, কিউসি 15 সেমি হয়, তবে এডি এর দৈর্ঘ্য নিচের যে চারটি বিকল্প আছে তার মধ্যে কোনটি হবে আমাদের নির্ণয় করতে হবে। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার, আমরা প্রথমে ট্র্যাপিজিয়ামটি অঙ্কন করব। আমি প্রথমে ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় অঙ্কন করে ফেললাম, তারপর তির্যক বাহু দুটি অঙ্কন করলাম। ট্র্যাপিজিয়ামটির নাম দিলাম এ বি সি ডি। এবার দেখো প্রশ্নে যেমন বলা আছে এ বি সমান্তরাল ডিসি, দেখো আমাদের ছবিতেও এ বি আর ডিসি পরস্পর সমান্তরাল হয়েছে। প্রশ্নে বলা আছে এডি ও বিসি বাহুর উপর পি ও কিউ দুটো বিন্দু আমরা নেব। এডি বাহুর উপর আমরা একটি বিন্দু নিচ্ছি, সেটি হচ্ছে পি, আর বিসি বাহুর উপর আমরা আরেকটি বিন্দু নিলাম কিউ, পি কিউ যোগ করলাম। প্রশ্নে বলা আছে দেখো পি কিউ সমান্তরাল ডিসি, ছবিতেও দেখো আমরা এঁকেছি পি কিউ সমান্তরাল ডিসি। যেহেতু এ বি আর ডিসি সমান্তরাল, আবার পি কিউ সমান্তরাল ডিসি, তাহলে অবশ্যই পি কিউ সমান্তরাল এ বি হবে। এবার আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে বলে দেওয়া আছে পিডি এর দৈর্ঘ্য হচ্ছে 18 সেমি, তাহলে আমরা পিডি এর দৈর্ঘ্য 18 সেমি নির্দেশ করলাম। প্রশ্নে বলা আছে দেখো বি কিউ এর দৈর্ঘ্য হচ্ছে 35 সেন্টিমিটার, আর কিউসি এর দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার। আমাদের এডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা যদি এপি এর দৈর্ঘ্য নির্ণয় করি, দিয়ে এপির যা দৈর্ঘ্য তার সাথে যদি 18 যোগ করে দিই, তাহলেই আমরা এডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। আমরা ধরে নিচ্ছি এই এপি এর দৈর্ঘ্য হচ্ছে এক্স সেন্টিমিটার, তাহলে ধরি এপি ইকুয়াল টু এক্স সেন্টিমিটার, তাহলে এই এপি এর দৈর্ঘ্য হচ্ছে আমরা এক্স সেন্টিমিটার। যেহেতু এই পি কিউ ডিসি এর সমান্তরাল, আবার পি কিউ এবি এর সমান্তরাল, তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রে যেমন থ্যালেসের উপপাদ্য প্রয়োগ করেছিলাম, এক্ষেত্রেও আমরা সেই একই নিয়ম প্রয়োগ করতে পারবো। অর্থাৎ এক্ষেত্রে আমরা এই পি কিউ সরলরেখাটি এই ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটিকে যে অনুপাতে বিভক্ত করেছে সেই অনুপাত দুটি সমান হবে। অর্থাৎ আমরা লিখতে পারবো অতএব এপি অর্থাৎ এক্স বাই পিডি অর্থাৎ 18 ইকুয়াল টু বি কিউ অর্থাৎ 35 বাই কিউসি অর্থাৎ 15। এবার এটা আমরা সিম্পলিফাই করে এক্স এর মান নির্ণয় করব। দেখো এর পরের লাইনে আমরা লিখতে পারবো দিস ইমপ্লাইজ 15x equal to 35 into 18. This implies x equal to 35 into 18 by 15। এবার যদি আমরা সিম্পলিফাই করি তাহলে দেখো কি পাই, 5 দিয়ে 3 5 15, 5 7 35, আর
3 6 18। তাহলে আমরা দেখো এক্স ইকুয়াল টু পেয়ে গেলাম 7 × 6, অর্থাৎ আমরা লিখতে পারবো এক্স ইকুয়াল টু 42। তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেলাম 42। এবার দেখো এক্স এর মান আমরা পেয়ে গেছি 42, তাহলে এডি ইকুয়াল টু লিখবো 42 প্লাস 18। তাহলে দেখো আমরা লিখতে পারি অতএব এডি ইকুয়াল টু হবে 42 প্লাস 18 সেন্টিমিটার ইকুয়াল টু 60 সেন্টিমিটার। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটি হলো? তাহলে দেখবে আমাদের অ্যান্সার হবে এ 60 সেন্টিমিটার। দেখো আমরা যদি আবার প্রশ্নে ফিরে যাই তাহলে দেখো আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে এ 60 সেমি। এবারের প্রশ্নটি হলো, পাশে দেখো একটি চিত্র আছে, এই চিত্রে বলে দেওয়া আছে ডিপি 5 সেন্টিমিটার, অর্থাৎ এই ডিপি হলো 5 সেন্টিমিটার, ডিই 15 সেন্টিমিটার, অর্থাৎ এই পুরোটা 15 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা সহজেই পিই এর দৈর্ঘ্য নির্ণয় করে ফেলতে পারবো। অতএব পিই ইকুয়াল টু আমরা লিখতে পারবো ডিই মাইনাস ডিপি ইকুয়াল টু ডিই এর মান হচ্ছে, দেখো প্রশ্ন দেওয়া আছে 15 মাইনাস ডিপি এর মান হচ্ছে 5 ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে আমরা পিই এর মান পেয়ে গেলাম হচ্ছে 10। এবার দেখো প্রশ্নে ডি কিউ এর মান দেওয়া আছে 6, তাহলে ডি কিউ এর জায়গায় আমরা 6 বসালাম এবং কিউ এফ এর মান দেওয়া আছে 18। তাহলে এবার আমাদের বলতে হবে এই চারটে বিকল্পের মধ্যে কোনটি সঠিক। আমরা প্রথমে নির্ণয় করব ডিপি বাই পিই। দেখো আমরা নির্ণয় করছি ডিপি বাই পিই ইকুয়াল টু ডিপি এর মান হচ্ছে 5 বাই পিই এর মান হচ্ছে 10, অর্থাৎ 5/10, এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো হাফ। এরপর আমরা নির্ণয় করব ডি কিউ বাই কিউ এফ। তাহলে ডি কিউ বাই কিউ এফ ইকুয়াল টু হবে 6/18, এটাকে আমরা সিম্পলিফাই করলে পাবো হচ্ছে ইকুয়াল টু 1/3। তাহলে দেখো এই ডিপি বাই পিই আর ডি কিউ বাই কিউ এফ এর মান কিন্তু সমান হলো না, তাই পি কিউ সরলরেখা অংশটি এই ত্রিভুজের ডিই এবং ডিএফ বাহু দুটিকে সমানুপাতে বিভক্ত করেনি। তাই এক্ষেত্রে পি কিউ সমান্তরাল ইএফ হবে না। যদি এই দুটো অনুপাত সমান হতো তাহলে আমরা বলতাম পি কিউ সমান্তরাল ইএফ। তাহলে আমরা লিখি অতএব ডিপি বাই পিই নট ইকুয়াল টু ডি কিউ বাই কিউ এফ। তাহলে আমরা বলতে পারবো যে পি কিউ নট সমান্তরাল ইএফ। তাহলে আমরা লিখছি অতএব পি কিউ নট সমান্তরাল ইএফ। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হলো ডি। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটি হলো? না, আমাদের সঠিক উত্তর হলো ডি। নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। প্রথম প্রশ্নটি হলো, দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম। এই বিবৃতিটি সত্য না মিথ্যা হবে আমাদের বলতে হবে। অ্যান্সার, প্রদত্ত বিবৃতিটি মিথ্যা, কারণ দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম নয়। অর্থাৎ দুটি ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে তারা সর্বসম হতেও পারে আবার নাও হতে পারে। তাহলে 1 নং বিবৃতিটি হচ্ছে মিথ্যা। পরের প্রশ্নটি হলো, পাশের একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি, সেখানে ডিই সমান্তরাল হচ্ছে বিসি। দেখো এই ডিই সমান্তরাল হচ্ছে বিসি, তাহলে এবি বাই বিডি ইকুয়াল টু এসি বাই সিই হবে কি? অর্থাৎ এবি বাই বিডি ইকুয়াল টু এসি বাই সিই, এটা হবে কি? অর্থাৎ এই বিবৃতিটি সত্য না মিথ্যা আমাদের নির্ণয় করতে হবে। অ্যান্সার, আমরা থ্যালেস উপপাদ্য অনুসারে লিখতে পারি এডি বাই বিডি ইকুয়াল টু এই বাই সিই ইমপ্লাইজ। এবার আমরা উভয় পক্ষে 1 অ্যাড করলাম, অর্থাৎ উভয় পক্ষে 1 যোগ করলাম। তাহলে বাম দিকে আমরা লিখব এডি বাই বিডি প্লাস 1 ইকুয়াল টু, ডান দিকটাতে আমরা লিখব এই বাই সিই প্লাস 1, অর্থাৎ উভয় পক্ষে আমরা 1 যোগ করলাম। দিস ইমপ্লাইজ
এবার যদি বাম পক্ষের রাশিটিকে আমরা লসগু করি তাহলে লসগু হবে বিডি। তাহলে আমরা লবে পাবো এডি প্লাস বিডি ইকুয়াল টু ডান পক্ষের রাশিটিকে যদি আমরা লসগু করি তাহলে আমরা লসগু পাবো হচ্ছে সিই। তাহলে আমরা লবে লিখবো এই প্লাস সিই। এবার দেখো নেক্সট লাইনে আমরা কি লিখতে পারি, দিস ইমপ্লাইজ, নিচে আমার বিডি ছিল বাম পক্ষে লিখে দিলাম এডি প্লাস বিডি। দেখো এডি হচ্ছে এটা আর বিডি হচ্ছে এটা, এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাবো দেখো এবি। তাহলে বাম পক্ষে আমরা পেয়ে গেলাম এবি বাই বিডি ইকুয়াল টু ডান পক্ষে দেখো আমরা হরে পাবো সিই আর লবে কি পাবো দেখি এই প্লাস সিই। এই প্লাস সিই মানেই হচ্ছে আমার এসি। তাহলে আমরা ডান পক্ষে পেয়ে গেলাম এসি বাই সিই। তাহলে দেখো আমাদের বিবৃতিটি কি হয়ে গেল, আমাদের বিবৃতিটি সত্য হয়ে গেল। তাহলে বিবৃতিটি হচ্ছে আমাদের সত্য। দেখো প্রশ্নেও তাই ছিল, প্রশ্নেও ছিল দেখো এবি বাই বিডি ইকুয়াল টু এসি বাই সিই। তাহলে আমাদের প্রদত্ত বিবৃতিটি সত্য। শূন্যস্থান পূরণ করো। একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিতাংশকে ড্যাশ বিভক্ত করে। তাহলে এই শূন্যস্থানে আমাদের বসবে হচ্ছে সমানুপাতে বিভক্ত করে। নেক্সট প্রশ্নটি হলো, দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখায় অবস্থিত এবং ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দুটি সাধারণ হলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত ভূমির দৈর্ঘ্যের অনুপাতের ড্যাশ হবে। তাহলে আমরা প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করলাম যার নাম দিলাম এ বি সি। এই ত্রিভুজের উচ্চতা হলো এইচ। এরপর আমি আরেকটি ত্রিভুজ অঙ্কন করব যেটির ভূমি এই বিসি সরলরেখায় অবস্থিত হবে এবং যার শীর্ষবিন্দু এ হবে। তাহলে দেখো আমি আরেকটি ত্রিভুজ অঙ্কন করে ফেললাম যার ভূমিটি হচ্ছে এই বিসি সরলরেখা বরাবর অবস্থিত এবং শীর্ষবিন্দুটি হলো এ। তার ফলে এই নতুন ত্রিভুজটির অর্থাৎ পিঙ্ক কালারের ত্রিভুজটির উচ্চতাও হলো এইচ। পিঙ্ক কালারের ত্রিভুজটির আমি নাম দিলাম এ পি কিউ। তাহলে গ্রিন কালার এর ত্রিভুজ আর পিঙ্ক কালারের ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত আমরা নির্ণয় করব। তাহলে আমরা নির্ণয় করব যে ত্রিভুজ এ পি কিউ অনুপাত ত্রিভুজ এ বি সি। এরকম লেখা মানেই ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত বোঝানো হয়। ইকুয়াল টু এ পি কিউ ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু এর ভূমি হচ্ছে পি কিউ। তাহলে হাফ ইন্টু পি কিউ ইন্টু উচ্চতা হচ্ছে এইচ ইন্টু এইচ অনুপাত এবার এবিসি ত্রিভুজটির ক্ষেত্রফল অর্থাৎ সবুজ কালারের ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে বিসি ইন্টু উচ্চতা হচ্ছে এইচ ইকুয়াল টু দেখো এখান থেকে দেখো উভয় অনুপাত থেকে আমরা হাফটাকে বাদ দিতে পারবো আর এইচটাকে বাদ দিতে পারবো। তাহলে আমরা ইকুয়াল টু পাবো পি কিউ অনুপাত বিসি। তাহলে দেখো ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত হলো ভূমির দৈর্ঘ্যের অনুপাত। দেখো পি কিউ হলো পিঙ্ক কালারের ত্রিভুজটির ভূমি আর বিসি হলো গ্রিন কালারের ত্রিভুজটির ভূমি। তাহলে এক্ষেত্রে কি হবে না ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত ভূমির দৈর্ঘ্যের অনুপাতের সমান হবে। তাহলে শূন্যস্থানে আমাদের বসবে হচ্ছে সমান। নেক্সট, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল সরলরেখা অপর বাহুকে ড্যাশ বিভক্ত করে, অপর বাহুকে সমানুপাতে বিভক্ত করে, অর্থাৎ শূন্যস্থানে বসবে সমানুপাতে।